আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা, আমাদের তরুণ বন্ধু যুবক যারা আছেন, শরীরে কয়েকজন একসাথে একটু ভাবসাব চলে আসে, আসে কি আসে না? খুব ভাবসাব চলে আসে শুনলে। তখন এবার গান শুনবেন, ডেক সেটে হাই ভলিউমে আপনি গান শুনবেন, কেউ কিছু বলবে সাহসই পায় না। অনেক সময় দেখা যায় পাবলিক পরিবহনে, বাসে বা যে কোনো গাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যুবক উঠছে, তো এমন ভাবে আড্ডা জমায়ে দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে, ধরেন কয়েকটা কুকুর, কয়েকটা গরু, কয়েকটা ছাগল আপনি কোন একটা বাহনে একসাথে তুললেন, ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে, এরকম করে না? করে, কিন্তু মানুষ করে। এই জন্য আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষকে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যে তাদের হিতাহিত জ্ঞান যখন নাই, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো কি, আরো নিকৃষ্ট, আরো খারাপ, আরো পথহারা। চতুষ্পদ জন্তু এত খারাপ হয় না। ভাইরা আমার, শহরে জীবনে বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘনবসতি, এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয়, ছোট্ট শহর, অনেক মানুষ, এখানে এজ এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে। ইভেন আমি ফোনে কথা বলছি পাবলিক পরিবহনে, আমার ফোনে কথা বলাটা আশপাশে কোনো মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে কিনা। আমি একবার কোন একটা বাসে দেখছিলাম যে এক আল্লাহর বান্দা, উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে, একবার সম্ভবত আমার ওয়াজই শুনতেছিলেন। তো উনি মনে করছেন যে আমি আসি, আমার ওয়াজ শুনতেছেন, আমি খুশি হব আর কি। আমি বললাম, ভাই এই ন্যাক্কারজনক কাজটা আপনি না করলেও পারতেন। আপনি ওয়াজ শুনবেন ভালো কথা, আপনি হেডফোন লাগাই নেন, আপনি ইয়ারফোন লাগাই নেন, লাগে আপনি ওয়াজ শুনেন। কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে, কষ্টের কারণ হতে পারে। এটা ইসলাম না, এটা ইবাদত না, এটা গুনাহ, এটা সওয়াবের কাজ না। আজকের এই মাহফিলের মাইক কোথা 4 নম্বর রোডে বোধহয় লাগানো হয়েছে, সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল, মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে। কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন, এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি জানাই দিয়েছি ওনাদেরকে, আমি অর্ধেক পথে আসছে বললাম, আমি ব্যাক করলাম, আমি যাব না, আমি মাহফিলে আসবো না, আমি জানাই দিয়েছি ওনাদেরকে, যদি মাইক বন্ধ না হয়। আলহামদুলিল্লাহ ওনারা মাইক বন্ধ করবে, আমি বললাম ঠিক আছে, আমি আসলাম। ঢাকা শহরের এই ঘনবসতি, এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান, যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসছে, তাদের গরজ আছে। যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আপনাকে বলছে? হ্যাঁ, মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন, সেখানে কোনো ছোটখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয়। কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন, এটা তো কোনো ইবাদত হতে পারে না। যাই হোক, ভাইরা কারেকশন করেছেন, সংশোধন করেছেন, হয়তো তারা খেয়ালও করেন নাই। আমাকে একজন সাবেক সংসদ সদস্য তিনি বলেছেন, হুজুর আমার এলাকায় যত মাহফিল হয়, অনেক মাহফিল হয় শীতের মৌসুমে, যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মাইক সব হুজুররাই লাগায়। যত গ্রুপের হুজুর আছেন, যত মতের হুজুর আছেন, হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন, এই মাসালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়াজ শুনাইতেই হবে। এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগায় দেয়, এমন ভাবে লাগায় দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই। কারণ আমরা অনেকে হার্টের রোগী, অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায়, মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না ওই 12টা-1টা পর্যন্ত, হুজুরদের ওয়াজ থামার আগ পর্যন্ত। ভাইরা আমার, এটা ইসলাম না, এটা দিন না। আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত, সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন, সেটাও সহনীয় পর্যায়ে, যাতে বিরক্তির কারণ না হয়। এই এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না, তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না। কিন্তু আমি জোর করে যদি শোনাই, একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল, সেটা একটা বিষয়, কিন্তু আমি জোর করে শোনালাম, এটা ইসলাম হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবীকে থামিয়ে দিয়েছেন। এটাই ইসলাম, যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে